আচ্ছা, মৃত্যুকে আমরা কেন আপন করে নিতে পারি না? আমরা কিন্তু সবাই জানি, জন্মিলে মরিতে হইবে, অমর কি কোথা কবে, চিরস্থায়ী কবে নীর, হায় রে জীবন নদে। আমরা যখন কোনো দূরের বা অচেনা কারোর মৃত্যু সংবাদ শুনি, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পর্যন্তই, বা তার জন্য একটু দুঃখ প্রকাশ করি যে না, মানুষটা ভালো ছিল, এইটুকুই। কিন্তু দেখেন, যখন আল্লাহ আমাদের কাছের কাউকে তার মেহমান করে নেন, তখন যেন আমরা এই সত্যিটা বিশ্বাসই করতে পারি না, মেনেই নিতে পারি না যে আমাদেরকেও একদিন এই সুন্দর পৃথিবী, প্রজাপতির ডানার রোদ, বৃষ্টির পর ঝিঝি পোকার শব্দ, রাতের জ্যোৎস্না, প্রাণের থেকে প্রিয় স্বামী, বাবা, মা, ভাই, সন্তান, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আসলে কাছের কেউ যখন মারা যায়, তখন কেন জানি শখ কাটাইতে পারি না, বা বিশ্বাসই করতে পারি না যে কয়দিন আগেই আমাকে বললো, এ নুনু আয় আমাদের উঠোনে গিয়ে বসি, তো আমি আবার তোর বাড়ি দিয়ে আসবানি। এই সেই মানুষটাই হঠাৎ করে চলে গেল। এই মানুষটাই যে এখন কবরে একা শুয়ে আছে, এটাই জানি কেমন বিশ্বাস হচ্ছে না। অথচ দেখেন, আজ বা কাল বা কয়েক বছর পর আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এটাই আসলে চরম সত্যি। এই যে দেখেন, যে বাচ্চা মেয়েটাকে কয়দিন আগে গলা কেটে মেরে ফেললো, সেও তো অনেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আসলে মৃত্যু কোনো বয়স বা কোনো কারণ নিয়ে আমাদের কাছে আসে না। যখন আমাদের সময় ফুরাবে, তখনই আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য চলেন আমরা সবাই নিজেদেরকে প্রস্তুত রাখি। তার মানে এই না যে আমরা সব কাজ কাম, খাওয়া দাওয়া সব কিছু ভুলে মৃত্যু চিন্তায় বিভোর হয়ে থাকবো। খেতে তো হবে, কাজ করতে হবে, জগতের নিয়ম মতো সবই করতে হবে। এই যে দেখেন, একটা সন্তান মারা গেছে, বাবা মা পাগল প্রায়, কিন্তু কতদিন তারা না খেয়ে থাকবে? 2 দিন, 3 দিন, 4 দিন। তারপর জীবন বাঁচাইতে তাদের ঠিকই অন্য মুখে তুলতে হচ্ছে। আরেকটা সন্তানের মুখের দিকে তাকায় শোকে বিভোর বাবাকে জীবনের তাগিদে টাকা ইনকাম করতে কাজে যাইতে হচ্ছে। পাগল প্রায় মা, যে এক সন্তানের শোকে প্রায় পাগল, তাকেও চুলা জ্বালাইতে হচ্ছে। এটাই তো জীবন। তবে আমাদেরকে নিজেদের সব সময় প্রস্তুত রাখতে হবে যে আমাদের মালিক মহান আল্লাহ, তাকে ডাকতে হবে। আলসেমি লাগলেও নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে। আমি সব বলতেছি মানে এই না যে আমি চরম জ্ঞানী। আমিও কয়দিন আগে কিছুই মানতাম না, নামাজ পড়তাম না, পর্দা করতাম না। এখনও ভালোভাবে মানতে পারি এটাও না। সোশ্যাল মিডিয়ায় এখনও ছবি আপলোড করতেছি, হেজাবের মাঝখান দিয়ে চুল বের হয়ে যাচ্ছে। আবার নামাজের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দোয়া কালাম যে খুব ভালোভাবে পারি এমনটাও না। কোরআনও পড়ি ভাঙা ভাঙা শব্দে, অনেক সময় ভুল হয়, আটকায় যায়। কিন্তু তারপরেও আমি শিখতেছি আবার পড়তেছি। অনেক সূরা নতুন করে মুখস্থ করতেছি, অনেক দোয়া পারি না, সেগুলো মুখস্থ করতেছি। নিজেকে পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারাও আলসেমি লাগলেও যাই হোক, যে কোনো পরিস্থিতিতে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করেন। এই যে দেখেন, যে মানুষটা এখন কবরে শুয়ে আছে, তার কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই এখন। আমরা যে তার জন্য এত মন খারাপ করতেছি, কাঁদতেছি, কি হচ্ছে? আমাদের দোয়াটুকু ছাড়া আর কিছুই তো আমরা তার জন্য করতে পারতেছি না। এতক্ষণে দেখেন তার কবরের হিসাব নেওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমাদেরকেও সবসময় প্রস্তুত থাকতে হবে, সবসময় নামাজ কালাম পড়তে হবে। কারণ মৃত্যুর পর শুধু আল্লাহই থাকে, আর কেউ থাকে না। আর দুনিয়ার জীবন তো আসলেই সংক্ষিপ্ত, মৃত্যুর পরের জীবনটাই আসল। এই জন্য চলেন আমরা সবাই নিজেদের মতো করে চেষ্টা করি, নিজেদেরকে প্রস্তুত রাখি, যাতে আমরা আমাদের সওয়ালের জবাব দিতে পারি। এগুলো যে আমি কেন বললাম জানি না। আমি নিজেকে অনেক জ্ঞানী মনে করি না, বা আমার ওরকম জ্ঞানও নাই। যেটুকু ধারণা আছে আমি সেটুকুই বললাম। আপনারা আমার কথা শুনে বিরক্ত হইলে খুবই দুঃখিত, কারণ আমি যে কথাগুলো বলেছি এগুলো সবার জানা কথা। এগুলো আমরা সবাই জানি, আমরা প্রতিটা মুসলিমই জানি। তবু আমি বললাম, যারা নামাজ কালাম পড়েন, দোয়া কালাম করেন, আলহামদুলিল্লাহ। আর যারা করেন না, তারা অবশ্যই চেষ্টা করবেন করতে, নিজেদেরকে প্রস্তুত রাখতে। আল্লাহ হাফেজ।